নমস্কার, আমি ডক্টর বেদাঙ্ক রায়, ডিডি ভ্যালু ইনভেস্টিং এবং অল্টারনেট মাইন্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের এই পেজে স্বাগতম। আমরা একটি এডুকেশনাল ইনস্টিটিউট, স্টক মার্কেট রিলেটেড। আমরা এখানে কোনো রকম কিন্তু কল বা অন্যান্য টিপস এগুলো কিন্তু প্রোভাইড করি না। বাইং রেকমেন্ডেশন, সেলিং রেকমেন্ডেশন কিচ্ছু দিই না। আমাদের গোটা ভিডিও এবং এডুকেশনাল ইনস্টিটিউট গোটাটা আপনাদের শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই কিন্তু। আমরা এখানে ডিসক্লেমারে পুরো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বললাম, কাইন্ডলি সবাই একটু পড়বেন। এবং আমাদের কিন্তু মূল লক্ষ্য আপনাদের কিন্তু ফিনান্সিয়ালি অ্যাওয়ার করা, আপনাদেরকে ফিনান্সিয়ালি উইক করা নয়। এবং আমরা এখানে বাইং বা সেলিং রেকমেন্ডেশন কিন্তু বারবার করে বলছি দিই না বা প্রোভাইড করা হয় না। চলুন আমরা দেখে নিই। যদি স্টক মার্কেট রিলেটেড খবরের কথা বলেন, আমি আমার ব্যক্তিগতভাবে 1 নম্বর চয়েস কিন্তু ইকোনমিক্স টাইমস। খবর কাগজ কিন্তু আপনাদেরকে সব সময় সঠিক পথ নির্ধারণ করে দেয়। কারুর কথা শুনবেন না, কেবলমাত্র একমাত্র নিজের কথা শুনবেন, নিজে জানবেন, বুঝবেন, তারপরে একমাত্র ইনভেস্ট করার কথা ভাববেন, তার আগে কিন্তু নয়। আসুন আমরা দেখে নিই যে এই গোটা সপ্তাহে, আজকে 31 তারিখ হলো, গোটা সপ্তাহে কি ঘটনা ঘটলো স্টক মার্কেটে বা কিভাবে স্টক মার্কেট বিহেভ করছে এই উইকটা আমরা একটু দেখি চলুন। তো আমাদের কিন্তু কোয়ার্টার 1-এর কিন্তু আমাদের সেলস রিপোর্ট বেরিয়েছে। কোয়ার্টার 1-এর আমাদের ইন্ডিয়ার যে গ্রোথ বলতে পারেন, গ্রোথ কিন্তু এসছে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9.7% আগের কোয়ার্টারের তুলনায় কিন্তু নর্মাল জিডিপি কিন্তু বেড়েছে। তো এখানে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে ইউটিলিটি আর কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আমাদের গ্রোথ অনেক বেশি হয়েছে, এবং আশা করছি এগুলো পরবর্তীকালে আরো বুম হবে। এবং এই রিলেটেড স্টকগুলো কিন্তু আগামী দিনে বাড়লেও বাড়তে পারে। তো আমরা যদি এখানে দেখি যে গোটা সপ্তাহ জুড়ে কি চেঞ্জ হয়েছে অন্যান্য ইন্ডেক্সে, ইন্ডিয়ায় তো আমরা নিফটি 50 বলুন বা সেন্সেক্স এগুলো ইউজ করি, বিদেশেও কিন্তু বিদেশের মার্কেটের উপরে কিন্তু আমাদের মার্কেট অনেকটা ডিপেন্ডেন্ট। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে মালয়েশিয়া বলুন, হংকং, জার্মানি, এগুলো সবেতে, সিঙ্গাপুর সবেতেই কিন্তু এই গোটা সপ্তাহ ধরে কিন্তু প্রায় 1 থেকে 2%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে ইন্ডেক্স। শুধুমাত্র চায়নাতে কিন্তু ইন্ডেক্স কিন্তু লস হয়েছে একটু। হ্যাঁ, এইটা মোটামুটি একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরবর্তীকালে কেমন ভাবে চলতে পারে মার্কেট সেই বিষয়ে আপনাদের একটা জ্ঞান দেয়, আপনাদের ধারণা দেয়। আসুন আমরা মার্কেট মুড দেখে নিই। যদি 100 মার্কেট মুড হয়, যদি 100কে আমরা এক্সট্রিম গ্রিড বলি এবং 0 থেকে 25%-এর কাছাকাছি আমরা এক্সট্রিম ফিয়ার বলি, তাহলে কিন্তু আমরা মোটামুটি এই মুহূর্তে ফিয়ার জোনের মধ্যে আছি। সাধারণ রিটেলার যারা আছে, রিটেল ইনভেস্টাররা, তারা কিন্তু ফিয়ারের মধ্যে আছে এখন। আমরা যদি নিফটি 50 চার্ট এখানে দেখি, ডেলি চার্ট, ডেলি ক্যান্ডেল ফ্রেম এখানে আমি ইউজ করছি। তো এখানে আমরা কিন্তু পিভট বা সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গাটা, পিভট কিন্তু আমাদের 24,647 এখানে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 25,303। 25,303 যদি ব্রেক করে তাহলে 25,654, আর সেটা যদি ব্রেক করে 26,310। উল্টো দিকে এখান থেকে যদি মার্কেট নামে তাহলে কিন্তু সাপোর্ট আছে 24,296, সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু 23,640। সুতরাং দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের থেকে সাপোর্টের কিন্তু ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্টের গ্যাপটা একটু বেশি। তো আশা করছি এর মধ্যেই মার্কেট থাকবে বলে আশা করছি আমরা। এবং এখানে যদি আমরা দেখি, একটা কিন্তু ডোজি ফর্ম হয়েছে, রেড ডোজি ফর্ম হয়েছে। তো এখান থেকে যদি মার্কেট আগামী দিনে যদি গ্রিন ক্যান্ডেল করে তাহলে আমরা কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি, বা এখান থেকে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে ডেফিনেটলি মার্কেট নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যে হারে মার্কেট কিন্তু একটা বুল র্যালি দিচ্ছে, মার্কেট কিন্তু কারেকশন হওয়া উচিত আমার ব্যক্তিগত মতামতে। ইকুইটি মার্কেট আমরা যদি দেখি এনএসসি ওয়েবসাইটে, তাহলে আমরা দেখতে পাবো যে অলমোস্ট সমস্ত স্টকগুলো কিন্তু
লাইফ টাইম হাই চলছে কিছু সংখ্যক ছাড়া, কিছু কিছু যেমন ক্রেডিট এসিসি আছে, আহ ইসা স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক আছে, এইচএলই জিএলএস আছে। এগুলো মোটামুটি 52 উইকস লো এর কাছাকাছি বজায় থাকছে। সিএসবি ব্যাংক, HM11, ভিআরএল লগ, সিঙ্ক আইএনডি, যে সমস্ত ইনফরমেশন গুলো দিচ্ছে এগুলো কিন্তু এনএসসির ওয়েবসাইটে কিন্তু আছে, এটা আমার মন গড়া কথা নয়, আমি শুধু আপনাদেরকে এখানে এসেছি ইনফরমেশন প্রোভাইড করার জন্য। দেখুন, অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু আপনি অনেক অনেক জায়গায় আছে কিন্তু আপনার পক্ষে এক জায়গায় এক ছাদের তলায় আনা সম্ভব হয় না সবসময়। সেই ইনফরমেশন গুলো এক ছাদের তলায় আপনাকে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই পেজটা আপনাদের কিন্তু সাহায্য করবে। আমরা যদি এফএনও মার্কেট দেখি, এফএনও মার্কেটেও কিন্তু যে স্টক গুলো আছে সেগুলো অলমোস্ট 52 উইকস হাই আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য লাস্ট দিন ফ্রাইডে মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত কিন্তু আইডিয়া কিন্তু 5.09% ডাউন এবং ক্যানফিন হোম কিন্তু 2.25% ডাউন। ফিউচার অপশনে এর একটা এফেক্ট থাকতে পারে এবং অনেকে এখান থেকে পি সেল করতে পারে, পি সেল করেন অনেকে। আহ, সেটাও একটা অপশন কিন্তু মানুষের, এবং এখান থেকে কিন্তু অপশন সেলাররা কিছুটা প্রফিট করেন। আসুন আমরা দেখে নিই, ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখি তাহলে এটা মোটামুটি 13.39%-এর কাছাকাছি, এক মাসের মধ্যে প্রায় লো এর কাছাকাছি। তো ভিক্স কিছুটা কম আছে। ভিক্স নিয়ে যারা জানেন তারা ঠিক আছে, যারা জানেন না, আমি ভিক্স নিয়ে রিসেন্ট আবার একটা ভিডিও করব। ভিক্স কি এবং ভিক্স কিভাবে স্টক মার্কেটে এফেক্ট করে সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো। ওপেন মার্কেট যদি দেখি, 5 তারিখের মার্কেট যদি আমি দেখি তাহলে কিন্তু পিসিআর 1.3 এর কাছাকাছি, এখান থেকে আমার মনে হয় মার্কেট একটু গিয়ে তারপরে কিন্তু মার্কেট কিন্তু ডাউন হবে, এটা আমার ব্যক্তিগত মতামতে মনে হচ্ছে। পিসিআর রিলেটেড একটা ভিডিও আবার আমি বানাবো। ম্যাক্স পেন স্ট্রাইক রেট হচ্ছে 25,200, অর্থাৎ সব থেকে বেশি ট্রেড হয়েছে কিন্তু 25,200 এই অ্যামাউন্টের নিফটি ফিফটির মধ্যে। তো যারা এতদিন ধরে শর্ট সেলিং করছিলেন উপরের দিকে, তারা কিন্তু ট্র্যাপ হওয়ার পসিবিলিটি আছে এখান থেকে মার্কেট উপরে গেলে, এবং সেক্ষেত্রে কিছু জনকে কিছু কিছু পার্সেন্টেজ যেমন 25,000, 25,000, 25,100, 25,200, এখানে 24,900, এরা কিন্তু ট্র্যাপ হচ্ছে, যারা শর্ট সেলার আছে তারা কিন্তু এখানে ট্র্যাপ হয়েছে। আমরা যদি ব্যান্ড লিস্ট দেখি, আমরা ব্যান্ড লিস্ট যদি দেখি তাহলে কিন্তু বলরাম চিনি কিন্তু এই মুহূর্তে ব্যান্ড লিস্টের মধ্যে আছে। অন্যান্য গুলো অন্যান্য গুলো কিন্তু পসিবলি এন্ট্রেন্ড বন্ধন ব্যাংক হতে পারে। আহ, বলরাম চিনি কিন্তু এই মুহূর্তে ব্যান্ড লিস্টে আছে, এবং ব্যান্ড লিস্টে থাকা অবস্থা, ব্যান্ড লিস্ট সম্পর্কে কয়েকটা কথা আমি বলে দিই। ব্যান্ড লিস্ট হচ্ছে এমন একখানা জিনিস যেটা যদি যদি কোনো স্টক যদি ব্যান্ড লিস্টের মধ্যে থাকে, সেই ট্রেড সেই সেই স্টকের পার্টিকুলার স্টকে কিন্তু ট্রেড আপনি ফিউচার অপশনে কিন্তু ওই সময়ে নির্ধারিত সময়ের জন্য কিন্তু নিতে পারবেন না। কিছু কিছু স্টক যাদের ট্রেডিং ভ্যালু বলুন বা ট্রেডিং ভলিউম বলুন অনেক বেশি হয়ে যাচ্ছে, একটা ডিজায়ার্ড অ্যামাউন্টের থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্টক এক্সচেঞ্জ কিন্তু ওই স্টকটাকে, পার্টিকুলার স্টকটাকে কিন্তু ব্যান পিরিয়ডের মধ্যে রাখে। এফআইআই ডিআইআই ডাটা দেখলে আমরা একটু দেখতে চাই যে এই সপ্তাহে দেখুন মেজরিটি কিন্তু এফআইআই ডিআইআই কিন্তু বাইং করছে। এফআইআই বাইং করেছে, ডিআইএও অলমোস্ট বাইং করেছে কালকে ছাড়া, মানে অগস্ট মাসের 30 তারিখ ছাড়া। অলমোস্ট কিন্তু সবাই সবাই বাই করেছে, মার্কেট এই জন্যই কিন্তু উপর দিকে গেছে। এটা কিন্তু ক্যাশ মার্কেটের কথা বলছি, হ্যাঁ, ক্যাশ মার্কেট। ডে ওয়াইজ দেখলে আমরা দেখতে পাবো কিন্তু যে আগের দিন থার্সডে কিন্তু এক্সপায়ারের দিন কিন্তু হিউজ অ্যামাউন্টের ইন্ডেক্স কিন্তু বাই হয়েছে।
এটা ইন্ডেক্স পিও বাই হতে পারে, সিও বাই হতে পারে, এটা বলা এই ডেটা দেখে কিন্তু ইম্পসিবল। আচ্ছা, এগুলো তো দেখলাম। এবার বলে নি কয়েকটা কথা, সেটা হলো আমাদের ইনস্টিটিউটটা আপনাদেরকে একটা 2 মাসের কোর্স প্রোভাইড করে, এবং সেই এডুকেশন ইনস্টিটিউটটা কিন্তু আমরা কিন্তু কোনো রকম সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, বারবার এই কথা বলছি। আমাদের এখানে যারা পড়ান আপনাদের, তারা কিন্তু সবাই খুব এক্সপিরিয়েন্সড টিচার্স। তো আমরা দেখে নিই যে আমাদের স্টুডেন্টদের এই সপ্তাহে কেমন প্রফিট তারা করেছে, এই সপ্তাহে মানে এই গোটা সপ্তাহ জুড়ে ট্রেডিং করে কি কি প্রফিট করেছে। কিছু জনের স্ক্রিনশট আমি দিলাম। দেখুন, আমরা কিন্তু দাবি করি না যে শুধু প্রফিটই হয়, লসও হয়, কিন্তু ওভারঅল যদি এই ট্রেডটা, দুটো ট্রেড দেখেন, তাহলে কিন্তু মোট প্রফিট, ওভারঅল প্রফিট। কিন্তু লসটাও কিন্তু আমরা সমানভাবে মানুষজনকে তুলে ধরি সত্যতা যাচাইয়ের জন্য। যারা বলেন স্টক মার্কেটে লস করেন না, তারা ভুল কথা বলেন। লস সবারই হয়, কিন্তু প্রফিট লস বিচার করলে যেন ওভারঅল প্রফিটে সব জিনিস থাকে। কয়েকটা ইনস্ট্যান্স আপনাদের কাছে রাখলাম। এবার আমরা বলতে চাই যে আমাদের একটি ওয়েবিনার, ফ্রি ওয়েবিনার কিন্তু আমরা রাখছি 1 তারিখ। 1 তারিখ 1 সেপ্টেম্বর রবিবার 9:30টার সময় জুম লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, বা আপনি যদি যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি যদি ফোন করেন বা হোয়াটসঅ্যাপ প্রোভাইড করেন, আপনাদেরকে সমস্ত কিছু লিঙ্ক পত্রে পাঠিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইন বেসড এই জিনিসটা। এবং আপনাদের জন্য আবার জানিয়ে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। কোনো রকম প্রফিট বা লাভ বা লস আমাদের উপর ডিপেন্ডেন্ট কিন্তু একদমই নয়। সব ট্রেড আপনাকে নিজে দায়িত্বে নিতে হবে। আমরা শুধু আপনাকে পাথ বলে দিই, যে এডুকেশনের পারপাসটা বলে দিই আপনাদের। আমরা এটা এডুকেশনাল ইনস্টিটিউট হওয়ার দরুন এডুকেশনটা, প্রপার এডুকেশন আমরা প্রোভাইড করে আপনাকে এবিল করি স্টক মার্কেটে প্রফিট করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে কোনো রকম স্টক রেকমেন্ড, বাইং সেলিং কিন্তু কিছু করি না। থ্যাংক ইউ। আনটিল নেক্সট টাইম দেখা হচ্ছে আপনাদের সাথে, সবার সাথে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।